সবাই কেমন আছেন? আমি শান্তকুমার দাস। আবারও একটি প্লেলিস্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই প্লেলিস্টটি হচ্ছে প্রবলেম সলভিং এর প্লেলিস্ট। তো আজকে থেকে আমি প্রবলেম সলভিং নিয়ে কাজ করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রবলেম সলভিং দিয়ে। প্রবলেম সলভ করার আগে সবার আগে আমাদের প্রবলেমটা আগে বুঝতে হবে। প্রবলেম যদি আমি না বুঝতে পারি তাহলে আসলে প্রবলেম সলভিং করতে একটু সমস্যা হবে। সলভ করাটা ইজি, প্রবলেম বুঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আম আমরা প্রবলেমটা দেখি। আসলে প্রবলেমটা কি দেওয়া হয়েছে। এখানে একটি ফাংশন লিখতে হবে যা একটি স্ট্রিং ইনপুট নেবে। একটা ফাংশন নিবে যার মধ্যে একটি স্ট্রিং ইনপুট ইউজার থেকে নেবে। সেই স্ট্রিং এর ১ম অক্ষরটি রিটার্ন করবে। সেই স্ট্রিং থেকে আমার প্রবলেমটা হচ্ছে সেই স্ট্রিং থেকে যে ১ম ক্যারেক্টারটা আছে, যে অক্ষরটা আছে সে ক্যারেক্টার রিটার্ন করবে যা একবার এসেছে, ডুপ্লিকেট না। আমি আবার বলছি, ওটা ডুপ্লিকেট না, ডাবল বার আসে নাই। যে একটা ক্যারেক্টার নেবে ওই ক্যারেক্টার শুধুমাত্র ওই স্ট্রিং এর মধ্যে একবারই আছে। আর যদি সব অক্ষর একাধিকবার আসে তাহলে রিটার্ন করবে। যদি ওই ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টার ডাবল করে আসে তাহলে নাল রিটার্ন করবে। তো আমি এক্সাম্পল হিসেবে যে ইউজার ইনপুটটা নিচ্ছে জাভাস্ক্রিপ্ট। ধরেন জাভাস্ক্রিপ্ট একটা ইউজার ইনপুট দিয়েছে। তো এখানে ১ম যে ক্যারেক্টার এটা জের কিন্তু কোনো ডুপ্লিকেট ক্যারেক্টার নেই। তো ইনপুট জাভাস্ক্রিপ্ট দিয়েছে, এটার আউটপুট যে কাউন্ট করা হবে। যেহেতু জের কোনো ডাবল ক্যারেক্টার নেই। ঠিক আছে? আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, ডাবল এ, ডাবল বি, ডাবল সি। এখানে কিন্তু প্রত্যেকটা ডাবল আছে। যার কারণে এটার আউটপুট হিসেবে দেওয়া হবে হলো নাল। আমাদের বলে দিচ্ছে যে প্রত্যেকটা একের অধিক প্রত্যেকটা ক্যারেক্টার যদি একের অধিক থাকে তাহলে সেটা নাল রিটার্ন করবে। ঠিক আছে? তো আমরা এটা কোডের মাধ্যমে সমাধান করি। আমি আ প্রবলেমটা কমেন্ট আকারে দিয়ে রাখলাম উপরে। আমি এখন একটা ফাংশন নিব। ফাংশনের একটা নাম দিব। ফার্স্ট নন রেটিং ক্যারেক্টার বা ৪ দিলাম, সমস্যা নাই। এটা আমি কল করে দেব। এটা আমি কল করে দিলাম। এখন এখানে আমি আর্গুমেন্ট হিসেবে প্রথমত জাভাস্ক্রিপ্টই দিয়ে দিই। জাভাস্ক্রিপ্ট আর প্যারামিটার হিসেবে প্যারামিটার হিসেবে রিসিভ করলাম str। ঠিক আছে? তো এই অবস্থায় প্রথমে আমাকে বুঝতে হবে যে আসলে এখানে কি করা যায়। প্রথমে আমাকে বলছে যে ইনপুটটা মানে যে স্ট্রিং এর মধ্যে যে ইনপুটটা দিবে, মানে ইনপুটের মধ্যে যে স্ট্রিংটা থাকবে সেটা ১ম অক্ষর রিটার্ন করবে। তো আমাকে প্রথমে প্রত্যেকটা স্ট্রিং এর প্রত্যেকটা অক্ষরকে ধরতে হবে। ধরার জন্য আমাকে লুপ ইউজ করতে হয়। লুপ দিয়ে প্রত্যেকটা অক্ষরকে আমি ধরতে পারতেছি। তো আমি লুপের জন্য আমি ফর ইউজ করলাম। লেট উম একটা এর মান দিলাম 0। আহ এখানে কতক্ষণ পর্যন্ত চলবে? চলবে যে প্যারামিটার আছে, যে ইনপুটটা দেওয়া হচ্ছে, ইনপুটের লেন্থ পর্যন্ত চলবে। কারণ প্রত্যেকটা অক্ষর আমাকে ধরতে হবে। তো ইনপুটের লেন্থ পর্যন্ত আমাকে ধরতে হবে যে str.len লেন্থ পর্যন্ত চলবে আর প্রত্যেকটা প্লাস করে ইনক্রিজ করবে। আর str এর মধ্যে প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার আমি str মানে প্রত্যেকটা ক্যারেক্টার এখন পাবো। মানে প্রত্যেকটা ক্যারেক্টার লুপ করে পাবো এবং এই প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। তো আমি যখন প্রত্যেকটা ক্যারেক্টার পাবো, এখন আমার মেইন ধাপটা হচ্ছে যে আমার এখন মিলাতে হবে আসলে এ
একটা ক্যারেক্টার কি ডাবল আছে কি না সেজন্য আমাকে কি করতে হবে, কন্ডিশন ইউজ করতে হবে। তো উম, এখন এই ধাপে আমি কন্ডিশন ইউজ করব, ইফ str ডট ইন্ডেক্স অফ চার, আমি ওটা লিখে তারপর এক্সপ্লেইন করতেছি আসলে কিভাবে কি কাজ করতেছে। str ডট লাস্ট ইন্ডেক্স অফ চার, এখানে মূলত যে কাজটি হচ্ছে, ইউজার থেকে যে ইনপুটটি আসছে এসটিআর, এই এসটিআর এর মধ্যে প্রথমত যে লুপ করবে, আমি আবার বলতেছি, প্রথমত সে এই যে প্রত্যেকটা অক্ষর সে লুপ করে প্রথম অক্ষর সে যে পাবে, যে এটা ক্যারেক্টারের মধ্যে রাখবে, যে ভালো করে বুঝেন, যে করলাম জাভাস্ক্রিপ্ট যে লুপ করে করে প্রত্যেকটা ক্যারেক্টার আসবে, প্রত্যেকটা ক্যারেক্টার যে প্রথম অবস্থাতে প্রথমে যে আসবে, যেটা ক্যারেক্টার চারের মধ্যে ঢুকবে। তো ইন্ডেক্স অফ চার, যে মানে ইন্ডেক্স অফ চারের মধ্যে যেটা আসবে, এই এসটিআর এর মধ্যে যেটা মিলাবে, এসটিআর এর মধ্যে যেটা কোন ইন্ডেক্সে আছে, এসটিআর ইন্ডেক্স অফ বলতে এই ইনপুটের ইন্ডেক্স অফ যেটা কোথায় আছে, যেটা হচ্ছে জিরো ইন্ডেক্সে আছে, তো এখানে হবে জিরো, এখানে হবে জিরো প্রথম অবস্থায়। আর এই এসটিআর ডট লাস্ট ইন্ডেক্স অফ চার, এই এসটিআর এর লাস্টে ও এসটিআর এর মধ্যে এই যেটা মানে যে যে চার যেটা কোথায় আছে লাস্ট, ও লাস্ট ইন্ডেক্স অফ বলতে ও লাস্টের থেকে ইন্ডেক্স অফ গুলোকে চেক করবে। লাস্টে যে কোথা পাওয়া নয় সে শেষ পর্যন্ত যেটা জিরো ইন্ডেক্সেই পাইছে, আদার্স কোথাও যে পায়নি করলাম, এই জিরো ইন্ডেক্সে আইছে, তো জিরো আর জিরো, জিরো আর জিরো যেহেতু সমান হয়েছে তাহলে সেটা ট্রু, ট্রু হয়েছে, আর ট্রু হলে সে ট্রুর ঘরে ঢুকবে, রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে কি রিটার্ন করবে, রিটার্ন করবে হচ্ছে যে ক্যারেক্টারটা আমার যে প্রথম মানে ফার্স্ট ক্যারেক্টারটা, যে প্রথম যেটা ওই ক্যারেক্টারটা রিটার্ন করে দেবে। আর যদি ফলস হয়ে যায়, ধরেন এ প্রথম প্রথম এসটিআর এর ইন্ডেক্স হচ্ছে এ, হুম, ধরেন যে নাই, যে নাই, হ্যাঁ, ধরেন এ আছে, তো প্রথম অবস্থায় এ পাইছে, এর ইন্ডেক্স হচ্ছে জিরো, তো এখানে হচ্ছে জিরো, এসটার লাস্ট ইন্ডেক্স হবে, ওই লাস্টের থেকে যখন লুপ করতে করতে সার্চ করতে করতে এখানে এ পাইছে হলো ইন্ডেক্স কত, জিরো ওয়ান টু, জিরো ওয়ান টু, টুতে পাইছে, টু আর জিরো কি সমান, সমান না, অবশ্যই সমান না, তাহলে সে ফলস রিটার্ন করবে। যদি ফলস হয় তাহলে সে যদি ফলস হয় সে তখন বিতে যাবে, হুম, বিতে যাওয়ার পরে সে এখানে ধরবে হচ্ছে জিরোর পরে ওয়ান, এখানে থাকবে ওয়ান, এখন লাস্ট এখানে ওয়ান, আর লাস্টেরটা চেক দেওয়ার পরে এখানে কোনো বি পাবে না, ডাবল বি নাই, যার কারণে সে লাস্টের থেকে চেক করতে করতে আবার বিতে আসবে, সেখানেও দেখলো ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান ট্রু, ট্রুতে রিটার্ন করবে চার। যদি যদি ধরেন ডাবল এ, ডাবল বি, ডাবল সি প্রত্যেকটাই যদি সমান ডাবল থাকে, প্রত্যেকটা যদি সমান ডাবল থাকে তাহলে রিটার্ন করবে হচ্ছে ফলস, আর ফলস হলেই রিটার্ন করবে নাল, যেটা আমাদের প্রবলেম বলে দেওয়া হয়েছে, যদি সব অক্ষর একাধিকবার আসে তাহলে নাল রিটার্ন করবে, ঠিক আছে। তো এখন আমি এটা চেক করি, এটাকে আমি যদি একটা, যেহেতু এটা রিটার্ন করছে তাহলে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট ধরেন রেজাল্ট, একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এই ভেরিয়েবলটাকে আমি লগ হিসেবে দেখা দিতে পারে। তো তো এখন যদি আমি কোডটা রান করি, জিএস, তো কি হতে পারে বলেন তো অ্যান্সারটা, হ্যাঁ ঠিক, জি হবে। তো দেখতে পাচ্ছেন যে হয়েছে। আর যদি আমি এ বি বি সি সি দিতাম তাহলে অ্যান্সারটা আমাকে নাল রিটার্ন করতো, নাল, ঠিক আছে। তো আমি আর একটু রিভাইজ দিয়ে দিচ্ছি,
আহ, আমাদের বলা হয়েছে যে ফাংশন, এমন একটা ফাংশন লিখতে হবে যা একটি স্ট্রিং ইনপুট নেবে, যা একটি স্ট্রিং ইনপুট নেবে এবং সেই স্ট্রিং এর প্রথম অক্ষরটি রিটার্ন করবে, যা একবার এসেছে, ডাবল না, একবার আসবে। যদি একবার আসে তাহলে সেটি প্রথমেই প্রিন্ট করে দিয়ে দেবে, আর যদি একের অধিক, প্রত্যেকটা অক্ষর একের অধিক থাকে তাহলে নাল রিটার্ন করবে। তো আমি এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে দিই। তো আমি প্রথমে একটা ফাংশন নিলাম, ফাংশন কল করলাম, ইনপুট হিসেবে জাভাস্ক্রিপ্ট একটা স্ট্রিং জাভাস্ক্রিপ্ট নিলাম, str দিয়ে প্যারামিটার রিসিভ করলাম। তো আমার প্রথমত আমার প্রত্যেকটা লুপ আকারে প্রত্যেকটা ক্যারেক্টার ধরতে হবে, যার জন্য আমি ফর লুপ ইউজ করলাম। ফর লুপ ইউজ করে আমি ইনপুট থেকে, ইনপুটের লেন্থ থেকে আমি প্রত্যেকটা ক্যারেক্টারকে লুপ করে প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টার নিলাম। নেওয়ার পর আমি ওই সিঙ্গেল ক্যারেক্টারটা চার নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। সেই প্রথম যে ক্যারেক্টারটা আসবে, প্রথম যে জিরো ইন্ডেক্সের যে ইন্ডেক্স প্রথম আসবে, আসার পরে ওই ক্যারেক্টারকে আমি একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে এই ক্যারেক্টারটা আর কোথাও আছে কি না। যদি ক্যারেক্টারটার সাথে অন্য একটা ক্যারেক্টার থাকে, ওই ক্যারেক্টারের ইন্ডেক্সের সাথে অন্য একটা ইন্ডেক্সের যদি মিল থাকে তাহলে সেটা হবে না। যদি মিল থাকে তাহলে সেটা ট্রু হবে, মানে ইন্ডেক্সের মিল যদি থাকে তাহলে ট্রু হবে, অন্যথায় অন্যথায় হবে না। সে পরের পরের ধাপে চলে যাবে, পরের পরের ইন্ডেক্সে চলে যাবে লুপ করার জন্য। এভাবে প্রত্যেকটা লুপ করবে। যদি প্রত্যেকটা লুপের মধ্যে জে ডাবল, এ ডাবল, বি ডাবল, এগুলো ডাবল আকারে, সবগুলো ডাবল আকারে থাকে তাহলে নাল রিটার্ন করবে। তো আমি এখানে আর একটু বুঝাই যে এসটিআর এর মধ্যে, এসটিআর হচ্ছে এই যে ইনপুটটা, এই ইনপুটটার মধ্যে ইন্ডেক্স অফ ক্যারেক্টার বলতে যে যে প্রথমে লুপ আকারে যে যেটা আসছে ওটা হচ্ছে ইন্ডেক্স অফ, এসটিআর ইন্ডেক্স অফ হচ্ছে যেটা হচ্ছে জিরো, যেহেতু জিরো, এটা হচ্ছে জিরো। আর এটার সাথে লাস্ট ইন্ডেক্স অফ চার, এই যেটা এই ক্যারেক্টারের মধ্যে লাস্ট, লাস্ট ইন্ডেক্স বলতে লাস্ট থেকে সে ইন্ডেক্স গুলো চেক করবে, চেক করতে করতে যে ডাবল কোথাও পায়নি সে আবার জিরোতেই পাইছে, তো এখানেও জিরো, এখানেও জিরো, সে জিরো জিরোতে ট্রু হয়েছে, মানে জিরো জিরো যেহেতু সমান হয়েছে সেটা ট্রু রিটার্ন করছে। আর ট্রু যখন হবে তখন সে রিটার্ন করবে চার ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা এখানে লুপ আকারে আসবে, প্রথম যেটা নিয়ে কাজ করবে আর কি। তো যে নিয়ে যখন কাজ করছে যের কোনো ডাবল ডুপ্লিকেট ভ্যালু নাই, যার কারণে যেটাই ট্রু হয়েছে আর যেটা রিটার্ন করে দিছে। যদি যে ডাবল থাকতো, এ ডাবল থাকতো, বি ডাবল থাকতো, প্রত্যেকটা ক্যারেক্টার ডাবল থাকতো তাহলে সে রিটার্ন হিসেবে নাল দিয়ে দিত। এই হচ্ছে আর কি বিষয়। তো আহ, এই আর কি কোডটা। যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো প্রবলেম সলভিং নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টাটা।